সে ভিকটিম। শারীরিক সামঞ্জস্যতা, গলার কণ্ঠস্বর এবং তাদের মডাস অপারেন্ডি চিহ্নিতপূর্বক মিলিয়ে আমরা নিশ্চিত হয়েছি তার একটি মূল ঘটক। এটা জানানোর জন্যই আপনাদের আজকে প্রেস ব্রিফিং। এবং আপনারা জানেন যে মৌখিক সাক্ষ্য শুধু না, আমরা বিভিন্ন দালিলিক সাক্ষ্যের প্রয়োজনে আজকে সারাটা দিন বিভিন্নভাবে আমরা বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন তথ্যপত্র নিয়ে নিশ্চিত হয়ে আপনাদেরকে পূর্ব সূত্রতা দিয়ে আমরা কোনোটা এখন কম্পোজ করতে পারি। আমরা চেষ্টা করেছি যে এই তারেকি যে মূল আসামি এটাকে চিহ্নিত করব। তার বন্ধুকে যে আপনারা দিয়েছেন তার কোনো ধরনের সংশ্লিষ্টতা কি পেয়েছেন এখানে? আপাতত পাইনি। হত্যাকাণ্ড কিংবা ক্রাইম এগেইনস্ট প্রপার্টি নাই যা ডিটেক্ট হয়নি, আমি বোল্ড নিয়ে বলতে পারি। 2, কিশোর গ্যাং একদিনের সৃষ্টি হয় না, এটা অনেক দিনের একটা রেক্টোসিক ইফেক্ট, এই লালন পালন হয়ে আসছে। এখন একটা নতুন সরকার গঠন করেছে, সরকারের একটা ট্রানজিশনাল পিরিয়ড। এই ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে এ ধরনের ফেনোমেনাগুলো বৃদ্ধি পায়। আমরা আশা করছি যদি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পারি, অবশ্যই এটা কমে যাবে। ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড কিংবা অপরাধী কোনো আছে কিনা? আমরা মানে এটা সময় পাই নাই। আমাদের কোনো অপরাধী হত্যা দায় স্বীকার করে শুরু করে প্রায় 3-4টা গ্যাংকে আমরা মোটামুটি দেখেন হিসাব করে অনেকগুলো অপারেশন হয়েছে, অনেকেই আটক রয়েছে। শহরের বিভিন্ন জায়গায় ভিডিও করেছে ডাকাতি। কারণ তারেক তো ছাত্র দলের নেতা, জুলাই অভ্যুত্থানের দুজনই অংশগ্রহণ ছিলেন। এখানে রাজনৈতিক সংশ্লিষ্টতা পেয়েছেন কিনা? একটা দায়িত্ব আমার না, একটা দায়িত্ব আমি চেষ্টা করবো বলছি। আমরা কিন্তু আগে থেকে প্রায় আমরা বেশ কিছু অপারেশন করছি। আপনারা যদি আমাকে দুইটাই, একটা হলো কিশোর গ্যাংয়ের উৎপত্তি স্থল, অর্থাৎ কোথায় আনাগোনা বেশি থাকে, যদি পিন পয়েন্ট করে বলতে পারেন আমাদের জন্য সুবিধা হবে। কারণ আপনারা সবাই বলেন যে এই গ্যাংয়ের নাম শোনা যায়, এই গ্যাংয়ের নাম শোনা যায়, কেউ স্পেসিফিক করে বলেন না কোথায় কিংবা আনাগোনা কোথায়। আপনাকে সেই বিষয়টাই বলছিলাম, অর্থাৎ সে যেই পয়েন্টে ছুরিকাঘাতের শিকার হয়েছে। ট্রানজিশনাল একটা এন্ট্রি গভর্নমেন্ট থেকে পলিটিক্যাল গভর্নমেন্ট একটা দল পরিবর্তনের বা একটা ধরনের একটা ফেনোমেনা থাকে, এইটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে কি, তার এই ঘটনার পরেই সে চতুর, তাকে আমাদেরকে বিভিন্নভাবে আমি বলছি